নিজের যোগ্যতার চেয়ে অনেক বেশি পাওয়ার আশা করে এবং পরবর্তীতে সেই আশা যখন বাস্তবায়ন না হয় তখন হতাশায় পড়ে যে প্রলাপ বকতে শুরু করা মানুষের সংখ্যা অনেক বেশি। বিশেষ করে আমাদের মতো দারিদ্র্য পীড়িত দেশগুলোতে এ ধরনের মানুষের সংখ্যা অনেক বেশি, কারণ আমরা এখানে আহ, সবাই মনে করি আমি এত বেশি যোগ্য, কিন্তু আমার এই যোগ্যতা অনুযায়ী আমি সুযোগ পাচ্ছি না, আমাকে কেউ সুযোগ দিচ্ছে না বলে আমি আমার যোগ্যতা দেখাতে পারছি না। আসলে ভেতরে যোগ্যতার চেয়ে অযোগ্যতাই বেশি। ভেতরে কল্পনার একটি ফানুস তৈরি করে নিজেকে অনেক বেশি যোগ্য মনে করা মানুষগুলোই আসলে শেষ পর্যন্ত হতাশায় ডুবে যায়। চেষ্টা না করে, সফলতার পথে না হেঁটে, চোরাগলি কানাগলি দিয়ে, গোপন পথ দিয়ে সফল হওয়ার চেষ্টা করে তারা যখন ব্যর্থ হয় তখন অন্যকে দোষ দিতে শুরু করে। এটা যেমন সমাজের সকল ক্ষেত্রে আছে, সেটা রাজনীতির মধ্যেও অনেক বেশি মাত্রায় আছে। এরকম কিছু রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তির ব্যর্থ হওয়ার গল্প তাদেরকে এখন হতাশ করছে। তারা এখন একে ওকে দুষছে। বাংলাদেশের রাজনীতিতে এখন শুধুমাত্র তাদের হতাশার যে চিত্র তারা দেখছে, অদূর ভবিষ্যতে তাদের কোনো বা অবস্থান তৈরি না হওয়ার যে হতাশা তারা দেখছে, অন্ধকার দেখছে তাদের রাজনৈতিক পথ পরিক্রমা। এখান থেকে তারা প্রলাপ বকতে শুরু করছে। প্রলাপ তারা আগেও বকেছে, কিন্তু সেগুলো মানুষ হজম করেছে শুধুমাত্র একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে তারা আছে বিধায় তাদের সেই যুক্তিগুলোকে এক পাশে রেখে শুধুমাত্র আন্দোলনের একটি অংশ হিসাবে, আন্দোলনের একজন কর্মী হিসেবে তাদেরকে গ্রহণ করেছে। উল্লেখ করছি সেই ব্যক্তিদের কথা যারা এই প্রলাপ বকছে এখন। বাংলাদেশ সরকার নাকি ভারতের নিয়োজিত সরকার, ভারতের সাথে চুক্তি করে এসেছে, এই করে এসেছে, সেই করে এসেছে, এই প্রলাপগুলো তারা বকছে। ভারতের সাথে এই সরকারের চুক্তি করতে হবে না। ভারতের সাথে তো গত সরকারেরই ভালো সম্পর্ক ছিল। গত সরকার বলতে আওয়ামী লীগের সরকারের কথা বলছি। ভারত যদি রাখতে চাইতো বা ভারতের রাখার যদি সে শক্তি থাকতো, তাহলে আওয়ামী লীগকে কেন যেতে হলো? আওয়ামী লীগকে কেন যেতে হলো? অথবা গত 18 বছর, 18 মাস যে সরকারকে আপনারা আপনাদের শক্তি হিসাবে রেখেছেন, সেই 18 মাসের সরকার কেন ভারতের সাথে সম্পর্ক গড়তে পারল না? এখন দোষ হচ্ছে সব বিএনপির, দোষ হচ্ছে তারেক রহমানের। বিএনপি ভারতের সাথে চুক্তি করে এসেছে, তারেক রহমান ভারতের সাথে চুক্তি করে এসেছে। আর যেই লোক এই কথাটা হরহামেশা বলছে, সকাল ঘুম থেকে উঠে দুপুরে খেতে বসে সন্ধ্যায় ওই মদের পেয়ালা হাতে নিয়ে, সেই হচ্ছে ল্যাংটা সুলেমান, অর্থাৎ পিনাকি ভট্টাচার্য। এই ল্যাংটা সুলেমান আবল তাবল বলতে শুরু করেছে। সে চেয়েছিল সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, একটি বিপ্লবী সরকার গঠন করবে, মাহমুদুর রহমান হবে প্রেসিডেন্ট, আর সে হবে প্রধানমন্ত্রী। আর ইলিয়াস হোসেনকে হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হবে, আর কনক সরোয়ারকে উপপ্রধানমন্ত্রী করা হবে। এইভাবে তারা একটি সরকার কাঠামো তারা বিদেশে বসে বসে কল্পনা করছিল, আর মাহমুদুর রহমানকে এখানে ছেড়ে দিয়েছিল সেটির গ্রাউন্ড ওয়ার্ক করার জন্য। এটি চূড়ান্তভাবে ফেল করেছে। এই ধরনের ব্যর্থ মানুষেরা, এই ধরনের প্রতারকেরা, এই ধরনের মুনাফিকেরা আসলে কখনো সফল হতে পারে না। জনগণের কাছে তাদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এই ল্যাংটা সুলেমানি কিন্তু আজকে সে যে জামাতের বিদেশি আমির সেজেছে, প্রবাসী আমির সেজেছে, এই ল্যাংটা সুলেমানেই কিন্তু জামাতের যে নেতাদের ফাঁসি হয়েছে তাদের ফাঁসি কার্যকর করার জন্য যেই শাহবাগের নাটক বা মঞ্চায়ন করা হয়েছিল, তার প্রধানতম কারিগরের একজন এই ল্যাংটা সুলেমান। আর সেই ল্যাংটা সুলেমান এখন জামাতের কাঁধে ভর করে জামাতকেও পরবর্তীতে সে বা বাঁশ দিয়ে একটি বিপ্লবী সরকার গঠন করতে চেয়েছে। জামাতের এই কি বলে কিন্টার গার্ডেনে পড়া অধ্যক্ষরা, তারপরে কি বলে তারা লেখে প্রফেসর নাকি অধ্যাপকেরা, কিন্টার গার্ডেনের অধ্যাপকেরা এটি বুঝতে পেরেছে কিনা বা বুঝতে পারছে কিনা, বুঝতে পারলে এদেরকে অবশ্যই তারা এদের কাছ থেকে সরে আসতো। কিন্তু এদের কাছ থেকে সরে না আসে এদেরকে আশকারা দিয়ে তারা মাথায় নাচিয়েছে গত 18 মাস। আর যখন এদেশের জনগণ নির্বাচনের মাধ্যমে এদের এই প্রতারণাকে, এদের এই মুনাফেকিকে প্রচণ্ড রকমের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে, আস্থা করে নিক্ষেপ করেছে, এখন তারা পলাপ করতে শুরু করেছে। তারেক রহমান ভারতের সাথে চুক্তি করে বাংলাদেশে এসেছে। এই প্রতারক ভণ্ড ল্যাংটা সুলেমান ভারতে কি
তারেক রহমান গিয়েছিল ভারতে? কি বিএনপির শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর গিয়েছিল? নাকি তুই ভণ্ড দেশ থেকে পালানোর জন্য ভারতে পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া ঢুকেছিলি, আরেক শিবিরের নেতার মাধ্যমে মুজিবুর রহমান মঞ্জুর হাত ধরে ভারতে প্রবেশ করেছিলি, তোকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছে? তারপর সেখান থেকে তুই কিভাবে পাসপোর্ট পেলি? কারা তোকে সহযোগিতা করেছে? তুই তো আওয়ামী লীগের বিপক্ষে দাঁড়িয়েছিলি তখন, তাহলে তোকে কিভাবে পাসপোর্ট দেয়? যেখানে তারেক রহমানকেই পাসপোর্ট দেয় নাই, তাহলে তোকে কিভাবে পাসপোর্ট দেয়? ভণ্ড! এই ভণ্ড তারপর সেখান থেকে পাসপোর্ট নিয়ে না কিভাবে সে ফ্রান্সে গিয়েছে এখনও সেটা সে স্পষ্ট করে। তারেক রহমানেরটা তো স্পষ্ট হয়েছে, তারেক রহমানকে দেশ ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে, সে ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে এসেছে, এগুলো তো সব সত্য। এই ভণ্ড এখন বলছে তারেক রহমান ভারতের সাথে চুক্তি করে এসেছে। ভারতের সাথে চুক্তি তারেক রহমান করবে কেন? ভারতের সাথে তো ভারতের চুক্তি হয়েই আছে আওয়ামী লীগের সাথে। শেখ হাসিনা তো বলেইছে যে আমরা ভারতকে যেই পরিমাণ দিয়েছি ভারত কোনো দিন ভুলতে পারবে না। তারপর তাদের আরেক নেতা বলেছে আমাদের সাথে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। আরেক নেতা বলেছে যে আমরা হচ্ছি ভারত আছে, আমরা আছি, আমরা আছে, ভারত আছে, আমাদের সাথে ভারতের সাথে এই নিবিড় সম্পর্ক। এই ভণ্ড তারেক রহমানের সাথে কি কখনো এই সম্পর্ক ছিল? বাংলাদেশে আওয়ামী লীগের সাথে যে সম্পর্ক, অন্য কোনো রাজনৈতিক দলের সাথে কি ভারতের এই সম্পর্ক ছিল? এই যে এখন 3 মাস ধরে বিএনপি ক্ষমতায় এসেছে, এই 3 মাসের মধ্যে কি একবারও বাংলাদেশের কোনো নেতা ভারত সফরে যে এই কথা বলেছে যে আমরা আছি, ভারত আছে, বা ভারতের সাথে আমাদের এই নিবিড় সম্পর্ক, বন্ধুত্ব, যতটুকু কূটনৈতিক সম্পর্ক দরকার, যতটুকু বাণিজ্যিক সম্পর্ক দরকার, সেইটুকুই করছে বাংলাদেশ সরকার, তাই করে যাবে। প্রতিবেশীর সাথে এইভাবে সম্পর্ক রাখতে হয়। তোদের মতো ভণ্ড প্রতারক, যেই পাতে খাস সেই পাশ তোরা ফুটো করছ, তোরাই হচ্ছে সেই ভণ্ড। তোরাই ভারতের দালাল হয়ে, ভারতের এজেন্ট হয়ে, জামাতের এজেন্ট হয়ে এখন তোরা প্রলাপ বকতে শুরু করেছিস। তোরাই বলছিস যে বাংলাদেশের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন মিডিয়া কুর মাধ্যমে হয়েছে। ভণ্ড কোথাকার! মিডিয়াগুলো কি আমাদের হাতে ছিল রে ভণ্ড? মিডিয়া তো ছিল সরকারের হাতে। সরকারের বিভিন্ন এজেন্ট যে মিডিয়াগুলো দখল করেছিল, সার্জিস আলমরা দখল করেছিল, হাসনাত আবদুল্লাহরা দখল করেছিল, তাহলে মিডিয়াকে তো তোদের লোকজনে করেছে। সার্জিস, হাসনাত তো তোদেরই লোক। জনকণ্ঠ কে দখল করেছে? এখন টিভি কে দখল করেছে? এই যে বিভিন্ন টিভি চ্যানেলগুলো দখল করে বিভিন্ন টিভি চ্যানেলের মালিকানা নেয়া, এগুলো কে করেছে? বিএনপির কোনো নেতারা তখন পাত্তা পেয়েছে? এই হচ্ছে তাদের হতাশার সাগরে নিমজ্জিত হয়ে আবল তাবল বলা, প্রলাপ বকা। এখন তারা সাকি সুরায় মত্ত থেকে শুধুমাত্র এই হতাশায় ভুগছে যে হায় হায় হায়, আমাদের হাত থেকে ক্ষমতা চলে গেল, আমাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিল। কে নিল? ভারত নিল। বাংলাদেশের জনগণকে তারা বিশ্বাস করে না। বাংলাদেশের জনগণ যে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এটা তারা বিশ্বাস করে না। তারা মনে করছে যে এখানে যা হয়েছে সব ভারত করেছে, বাংলাদেশের জনগণ করে না। বাংলাদেশের জনগণ তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে।